আসসালামু আলাইকুম। আমি আর জে রাসেল, আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমি সচরাচর যে ব্যাপারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি বা আপনাদেরকে শেখানোর বা জাস্ট যতটুকু পারি জানানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল এগুলো। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম গতগুলোতে বলছি মাইক্রোসফট অফিসের এক্সেলের কিছু কাজ দেখেছি। এক্সেল শিট কীভাবে নিতে হবে, এক্সেল শিট কীভাবে বর্ডার করতে হবে, এক্সেল শিট কীভাবে আমার গত ভিডিওতে দেখতে পারবেন যে এক্সেল শিটে একটা অফিসিয়াল ফরম্যাট আমরা কীভাবে নিতে পারি। তো আজকে আমি এক্সেল শিটের তো হ্যাঁ, এগুলো করতে গিয়ে আমাদের অনেকগুলো প্রবলেমের সৃষ্টি হয়ে থাকে। যেমন একটা প্রবলেম হচ্ছে নাম্বারিং করা। নর্মাল মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা দেখেছি নাম্বারিং যখন আমরা করি তখন 1 2 3 বা সেখানে নাম্বারিংয়ের যে প্রসেসিংগুলো সেগুলো আমরা দেখেছি গত ভিডিওগুলোতে। তো এক্সেলের যে নাম্বারিং সিস্টেমটা সেইটা পাশাপাশি আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সচরাচর এক্সেলে সামেশন অর্থাৎ যোগ করতে হয়। সামেশন, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ। তো বেসিক যে ছোটো ছোটো ব্যাপারগুলো অনেক সময় হয় যে অনেকগুলো পেজ আছে, তো সেখানে অনেকগুলো কন্টেন্ট আছে বা অনেকগুলো জিনিস আছে যেগুলো অনেকগুলো নাম্বার, অ্যামাউন্ট যেগুলো আমাদের সচরাচর এক্সেল শিটে থেকে থাকে সেইগুলো। তো আজকে আমরা দেখি কিভাবে এগুলো আমরা যোগ বিয়োগ করতে পারি। যোগ বিয়োগ, হ্যাঁ। তো আরেকটা ব্যাপার হচ্ছে আমরা মাইক্রোসফট অফিসে যে একটা ব্যাপার দেখেছি, খেয়াল করে রিপ্লেস। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা রিপ্লেস করতে পারি কোনো লেখা অনেকগুলো ভুল হয়েছে, তো আমি যদি চাই তাহলে একটার মাধ্যমে সবগুলো চেঞ্জ করতে পারি। তো আমাদের এইখানেও সিস্টেমটা একেবারে খুব কঠিন না, এখানেও আমরা যেভাবে করো সেভাবেই করব। তো দেখি কিভাবে করব। তো এখন একটু আমরা মাইক্রোসফট অফিসে চলে যাই, মাইক্রোসফট অফিস না, এক্সেলে চলে যাই। তো মাইক্রোসফট এক্সেল আমরা একটা শিট আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটা শিট নিয়ে নিয়েছি এখানে। তো সচরাচর আমরা যেটা করে থাকি, প্রথমে পেজ সেট আপ, দেন মার্জিন। ইভেন এখানে আমার মার্জিনটা খুব বড় একটা কিছু ব্যাপার পড়ে না। তো তারপর আমরা নিয়ে নিলাম। তো সাইজটা যেহেতু বিভিন্ন, হ্যাঁ এখানে অনেকগুলো সাইজ আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কিভাবে একটা পেজ সেট আপ করে নেব। তো পেজ সেট আপ আমার জানা আছে, তো সচরাচর আমরা A4 দিয়ে কাজটা করি। A4, ওকে। দেন আমার একটা এক্সেল শিট আমরা এখানে পেয়ে গেছি। তো এক্সেল শিটে আমরা সচরাচর কী করে থাকি, গত ভিডিওতে আমরা দেখেছি যে জিনিসগুলো, সেগুলো আজকে আর করছি না। আমরা হেটার ফুটারের কাজ জেনে গেছি। ইভেন আমরা কীভাবে পেজ ব্রেক করে দেওয়া সেটা জেনে গেছি। আমরা হেটার যদি নিয়ে নিই তাহলে আমাদের পেজ ব্রেক হয়ে গেল। তো আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে নাম্বারিং। তো ফার্স্টে আমি দেখি আমার এখানে যে কটা শিট আছে আমি সেই সবগুলো ধরে নিব আমার একটা পেজে। তো আমার ব্যাপার হচ্ছে এই বাস এতটুকুই আমার লাগবে, অনেক বেশি নেওয়া হয়ে গেছে না। আচ্ছা ঠিক আছে, একটু কমাই নিই, একটা শিটের মধ্যে ধরানোর চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আমার এই পর্যন্ত বর্ডার লাগবে। তো আমি শেখার জন্য বর্ডার কী করলাম, অল বর্ডার থেকে বর্ডারগুলো নিয়ে নিলাম। তো যাই হোক, একটা জিনিস, আমাদের বাংলাদেশ বানান যেটা সেটা সচরাচর আমরা জানি কি BANGLA, বাংলা DESS। ও সরি, আমার এখানে ক্যাপসলক দেওয়ার কারণে একটু সমস্যা হয়ে গেছে, আমি ক্যাপসলক উঠাই দিচ্ছি। তো BANGLA DESS, এটা হচ্ছে বাংলাদেশ বানান স্পেলিং, এটা তো আমরা সবাই জানি। তো সাপোজ একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন একটা এক্সেল শিটে লিখতে যাব অনেক সময় আমরা ভুল করে ফেলি। তো ভুল করে লিখতে পারি কি BANGLA DASS, এইরকম লিখে ফেলেছি। তো দেখা যাচ্ছে যে আমি আমার এক্সেল শিটে এই একটাই জিনিস অনেকবার করেছি। সেটা হচ্ছে দেখি এইখানে 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 অনেক জায়গায় ওই বানানটাই দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে প্রত্যেকটা আমার ওইখানে চেঞ্জ করা বা প্রত্যেকটা ব্যাপারগুলো শর্ট করা আমাদের জন্য খুব কঠিন। আচ্ছা দেখি এখানে আমার একটু ফন্টটা একটু ছোট করে নিই, কারণ জায়গা হচ্ছে না, পরের প্রবলেম হতে পারে। এগুলো আপনাদের জানা আছে, তারপরেও দেখাচ্ছি, একটু দেখুন, আপনারা সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, এই করে নিলাম। তো এখন দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার এই বানানগুলো কিন্তু, স্পেলিংগুলো কিন্তু সব ভুল আছে, কিন্তু আমার সঠিক বানানটা কি, এই যে এইটা আমাদের সঠিক বানান। তো আমরা ইয়েতে যেটা করেছিলাম
মাইক্রোসফট অফিসে যেভাবে করেছিলাম সেভাবেই আমরা করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমরা একটু দেখলেই বুঝতে পারবো এখানেই। তো যদি আমরা কন্ট্রোল এফ দিয়ে ক্লিক করি, কি করি, কন্ট্রোল এফ, অথবা এই যে ফাইন্ড অপশন দেখছেন এইখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন খেয়াল করুন, এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট যে অপশনটা আছে, এই অপশনের মধ্যে আমরা অনেকগুলো ব্যাপারগুলো দেখবো। সাপোজ ফাইন্ড আছে, তো কোনো একটা ওয়ার্ড আপনারা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে কী করব, কোথায় লিখছি, বা অনেকগুলো এক্সেল শিট আমরা প্রিন্ট করে ফেলেছি, বাট একটা এক্সেল শিটে ভুল বেরিয়েছে, তো আমার জানা নেই যে ওইটা কোথায় আছে বা ওই লেখাটা কই রাখছি। তো সেক্ষেত্রে আমরা ফাইন্ড দিয়ে সেটা বের করতে পারি। আর রিপ্লেস, হ্যাঁ আজকে রিপ্লেসের কাজটা আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে, ফাইন্ডও দেখাচ্ছি, বাট এটা খুব একটা যে কঠিন ব্যাপার এমন কিছু না। তো এই যে ফাইন্ড এবং রিপ্লেস দুটো কিন্তু একই অপশনের মধ্যে আমরা পেয়ে যাব। তো দেখি আমরা ফাইন্ডটা ওপেন করি। তো এখানে দেখুন ফাইন্ড 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 হোয়াট, আমরা কি খুঁজছি। তো আমরা যেহেতু একটা ওয়ার্ড খুঁজছি বা একটা কিওয়ার্ড খুঁজছি, তো সেটা কোন পেজে আছে সেটা বের করতে হলে কী করতে হবে, আমাকে সেটা টাইপ করে নিতে হবে। তো দেখি আমরা বাংলাদেশ যেটা এখানে ধরাই আছে, দেখো আমরা অনেক নিচে চলে যাচ্ছি, ওইখানে না। তো এইখানে আমরা একটা জিনিস লিখলাম, তো আমি মনে করি এই পেজে আছি। তো এই পেজ থেকে আমি তো ওইটা খুঁজে পাবো না, কারণ ওইখানে অনেক দূরে আছে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, যেটা দরকার সেই বানানটা, স্পেলিংটা আমরা এখানে লিখে দেবো। তো দেখি কি ছিল, BANGLADESH, বাংলাদেশ। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে এরকম তো অনেকগুলো ওয়ার্ড থেকে থাকবে, যে একই ওয়ার্ড যে ওইটার সমস্যা এমন থেকে। হ্যাঁ ঠিক আছে, আমি মানছি যে সবগুলো ওয়ার্ড আছে, বাট সিমিলারলি ওয়ার্ড, মিল যে শব্দগুলো সেগুলো কিন্তু একেবারে যে অনেক বেশি আছে এমন না, অনেক বেশি থাকতে পারে। তো নাই আমার থেকে কানাওয়া ভালো একটা কথা আছে। তো 100-150টা পেজের মধ্যে যদি আমার জানা না থাকে যে ফার্স্ট 15টা পেজ বা 10টা পেজের মধ্যে তো আছে আইডিয়া, তো এই কাজটা আমাকে সেই পেজটা বের করতে সাহায্য করবে। তো দেখাচ্ছি কিভাবে সুবিধা হবে। তো দেন কিচ্ছু করতে হবে না, আমাদের যেটা দরকার সেটা আমরা এখানে লিখে কি করব, ফাইন্ড নেক্সট। দেখুন আমরা যেখানে লিখেছিলাম সেখানে কিন্তু অলরেডি চলে এসেছি। তো যদি এরকম আরও থেকে থাকে, আমরা ফাইন্ড নেক্সট করতেই থাকবো, দেন আস্তে আস্তে আমাদের কাঙ্ক্ষিত পেজে আমরা পৌঁছে যাব। তো এ ছিল হচ্ছে ফাইন্ড, মানে কোনো কিছু খুঁজে বের করা। তো এরপর আমরা দেখি রিপ্লেস যে ব্যাপারটা, আমরা অলরেডি এটাই নর্মালি আপনার মাইক্রোসফট অফিসে শিখে ফেলেছি। তো এখন আমরা এক্সেলে শিখি, কোনো ব্যাপার না। এই যে দেখুন এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যে কথাটা, এইখানে একটা রিপ্লেস বলতে একটা অপশন আছে, আমরা এইখানে চলে যাব। দেখেছেন রিপ্লেস বলতে অপশন। তো হোয়াট ফাইন্ড হোয়াট, কি খুঁজছি, রিপ্লেস উইথ, কি দিয়ে চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমাদের যেটা ভুল হয়েছে, যে স্পেলিংটা ভুল হয়েছে, সেটা আমরা উপরে লিখব। সেটা কোথায় লিখব, উপরে। ঠিক আছে, আমরা ভুল করে বানানো লিখেছি DASH, যেহেতু অনেকগুলো আছে এখানে, প্রায় 150টার মতো আছে। তো সবগুলো যদি একবার করে চেঞ্জ করতে দেয় বা কপি পেস্ট করতে যাই, আমাদের অনেক সময় চলে যাবে। যেহেতু আজকালকার যুগে আমাদের হাতে সময় নেই বেশি, সেক্ষেত্রে আমরা করবো কি, ডিরেক্ট ওইখানে এই অপশনটাতে গিয়ে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনে গিয়ে যেটা ভুল স্পেলিং সেটা লিখে দেবো, দেন নিচে যেটা কারেক্ট সেটা লিখে দেবো। তো দেখা যাক আমরা সেটা ক্লিয়ার করে লিখি, BANGLADESH, বাংলাদেশ। তো এটা তো আমাদের অরিজিনাল, তাই না? খুব সরি, ওখানে একটু ভুল করেছিলাম, DASH হবে। তো রিপ্লেস কিন্তু মাত্র একটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে আমরা একটা তো করবো না, আমরা পুরোটা করবো। তো সো রিপ্লেস অল, দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। মোট 142, অর্থাৎ 142টা চেঞ্জ হয়ে গেছে। 142টা জাস্ট সেকেন্ডের মধ্যে। এটা তো অবশ্যই আমাদের কাজে, তাই না? এটা তো অবশ্যই আমাদের কাজে লাগবে। তো রিপ্লেসের ব্যাপার এবং ফাইন্ডের ব্যাপারটা আমরা জেনে গেলাম। তো আজকে আমি কিছু সামান্য যোগ বিয়োগের ব্যাপারগুলো দেখাবো। তো আশা করা যায় আজকের ভিডিওতে এতটুকু দেখাতে পারি, বাট হ্যাঁ এতটুকু কথা দিচ্ছি, পরের ভিডিওতে আমরা এই ব্যাপারটা নিয়ে অনেক কী করব, আলোচনা করব। তো আমাদের এই যেগুলো করেছি এগুলো আমাদের তো দরকার নেই, তো আমরা এগুলো কি করি এখন, ডিলিট। তো এবার আমরা যাই আমাদের কিছু যোগ বিয়োগ বা সামেশন মানে যোগ, তারপরে আপনার অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম। তো আমার অনেকগুলো
নেওয়া দরকার। যেমন আমরা অনেকগুলো হিসাব করার ক্ষেত্রে একটা কোম্পানির 12 মাসের, সো দেখি আমরা 12টা মাস লিখে ফেলি এখানে। প্রথমে হচ্ছে জানুয়ারি, দেন ফেব্রুয়ারি, দেন মার্চ, দেন এপ্রিল, দেন সো এরকম। হ্যাঁ, এখানে 4 এপ্রিল, মে, দেন জুন, জুলাই, তো এতটুকু দেখি। তো দেখা যাচ্ছে যে আমার একটা প্রোডাক্ট বা ইভেন এটাকে বলা যায় একটা কোম্পানির 1 2 3 4 5 6 7 মাসের একটা হিসাব। তো দেখি প্রথম মাসে ধরনের আপনি হিসাব করেছে এত টাকা আয় করেছে, দেন পরের মাসে এত টাকা আয় করেছে। এখানে র্যান্ডমলি আমি নিচ্ছি, আসলে এখানে যে এরকম ব্যাপার না, আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। তো আমি ইচ্ছা মতো কিছু কন্টেন্ট এখানে নিয়ে নিলাম। সো দেখা যাক এখানে বাস এতটুকু, সরি এখানে একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমরা এরকম নিয়ে নিলাম। তো এই যে আমাদের 7টা মাসে যে আয়টা করেছে একটা কোম্পানি, সেটা আমরা নিয়ে নিলাম। তো এখন কথা হচ্ছে লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছি আমি, যেখানে পয়েন্ট করে রেখেছি, এখানে আমার সবগুলোর যোগফল নিতে হবে। তো সেটা কীভাবে নিতে পারি, আমি আজকে অটো সামের ব্যাপারটাকে দেখাই দিব। দেন নেক্সট ভিডিওতে আপনাকে বিভিন্ন সূত্র আকারে যোগ বিয়োগ সব কিছু শিখিয়ে দেব। তো দেখি কি করতে হবে। আমরা আস্তে আস্তে উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু দরকার ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা ফর্মুলা থেকে করতে পারি, হোম থেকে করতে পারি। তো ফর্মুলা থেকে করাটা আমার জন্য ভালো হবে, কারণ এখানে আমি অনেক কিছু পেয়ে যাবো। দেখেন এই সবগুলো কাজে দেখাবো, ব্যাপার না। তো এই দেখুন অটো সাম একটা লেখা আছে। তো এখানে সাম যে কথাটা বলা আছে, এটা হচ্ছে আমার যোগফল। দেখুন আমার নিচের ঘরে আমি যোগফলটা পেয়ে গেছি, দেখেছেন কত ইজি, জাস্ট কয়েকটা বাটনের প্রেস করার ফলে। তো আমরা আন্ডার দিলাম। তো এবার দেখি এগুলো আমরা সবচেয়ে বেশি কোনটা করেছি, এই যে ম্যাক্স, আমাদের সবচেয়ে বেশি আয় হয়েছে এই টাকার পরিমাণটা, এই জন্য এটা আসছে। তো এবার দেখি সবচেয়ে কম কত, একই জায়গায় জাস্ট একটু এদিক ওদিক, এছাড়া কোনো ব্যাপার না। তো এটাও জানলাম। তো এখন দেখবো যে আমি মোট কয়টা এখানে মাস হয়েছে, মানে কয়টার আমি হিসাব করছি। এই যে কাউন্ট নাম্বারস 7টা। তো আশা করে যাই এই যে সর্বোচ্চ, সর্বনিম্ন, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, গড়, সরি গড় তো দেখায়নি। হ্যাঁ, এই যে দেখুন অ্যাভারেজ লেখা আছে না, জাস্ট এই সবগুলো যোগ করে অ্যাভারেজ মানে গড়। তো এটা আমাদের জানা আছে ব্যাপারটা, তারপরেও দেখাই দিলাম। তো এই হচ্ছে মেনলি প্রধানত এক্সেলের বেসিক মানে মূল কাজ। তো এরপরে বিভিন্ন ফর্মুলা নেক্সট ভিডিওতে দেখাবো। তো গাইস, এই ছিল আজকের মতো। যে আমার যদি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগে থাকে, জানি নতুন তো, সো একেবারে যে সরি একটা কথা এসে গেছিলো। তো নতুন হিসাবে যতটুকু পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভুল ত্রুটি অবভিয়াসলি ক্ষমাসহ দৃষ্টিতে দেখবেন, কারণ ভুলের ঊর্ধ্বে মানুষ নেই, আর যথেষ্ট ভুল করেছি জানি। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। আর প্লিজ নেক্সট ভিডিওতে আপনারা আসবেন, নেক্সট ভিডিও আমার দেখবেন, সেখানে অনেক ভালো করে এক্সপ্লেইন করার চেষ্টা করব ব্যাপারগুলো। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব যদি না করেন আর বেল আইকনে ক্লিক না করে নেক্সট ভিডিও পাবেন না। তো এতে করে আমার ভিউ কমবে, প্লাস আপনি যদি মনে করেন যে আপনার শেখা কম হবে বা আপনি শিখতে পারবেন না সেটা, তো যাই হোক প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, যেটা ভুল পাবেন সেগুলো জানিয়ে দেবেন। তো সেটা নেক্সট ভিডিও থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আমি আরজে রাসেল। আর শেষ পর্যন্ত একটাই কথা বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে আপনাদের জন্য টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।